গেল ১৩ই ফেব্রুয়ারি কানাডার টরন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ে ডান্ডাস ইন্টারসেকশনের কাছে গাড়ি দুর্ঘটনায় পরপারে পাড়ি দিয়েছেন বাংলাদেশি ৩ শিক্ষার্থী। তারা হলেন আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা শ্রেয়া। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। এই নিবিড় চালাচ্ছিল গাড়িটি। এ ঘটনার জন্য কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়কেই দুষছেন আরিয়ান দীপ্তের পরিবার। তাদের অভিযোগ, কুমার বিশ্বজিতের ছেলের কারণেই তাদের একমাত্র আদরের সন্তান আজ তাদের মাঝে নেই। তাদের দাবি, নিবিড়ের বেপরোয়া জীবনের বলি হয়েছে তাদের সন্তানসহ আরও ২ জন। আরিয়ান দীপ্তের বাবা জানান, গেল ঈদে বাংলাদেশে এসেছিল দীপ্ত। সে সময় কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের সঙ্গে প্রথম পরিচয়। আমার ভাগিনার বৌভাতের অনুষ্ঠানে নিবিড়ের সঙ্গে আমার কথা হয়। আরিয়ানের বাবার দাবি, কুমার বিশ্বজিতের ছেলের গাড়ির চালানোর লাইসেন্স নেই জেনেও তাকে দামি গাড়ি কিনে দেওয়া হয়েছে। এমন কাজটি করা তার উচিত হয়নি। তাছাড়া কুমার বিশ্বজিৎ নিজেও জানে বাংলাদেশে নিবিড় এ ধরনের ২-৪টা ঘটনা ঘটিয়েছে। এরকম ছেলেকে স্পোর্টস কার কেন কিনে দেওয়া হবে? আরিয়ান দীপ্তের মায়েরও একই অভিযোগ। তিনি বলেন, কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের সঙ্গে বন্ধুত্ব থাকলেও এক পর্যায়ে তার বেপরোয়া জীবন দেখে বন্ধুত্ব ত্যাগ করে আরিয়ান। তবু প্রাণে বেঁচে থাকতে পারল না সে, চলে যেতে হলো পরপারে। আরিয়ান দীপ্তের মা জানান, তার ছেলেকে জোর করে ঘুরতে নিয়ে গেছে নিবিড় ও তার বন্ধুরা। আরিয়ানের সঙ্গে এক বন্ধুর চ্যাটের স্ক্রিনশটের কথা উল্লেখ করে তিনি বলেন, গায়ক কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের সঙ্গে বের না হওয়ার অজুহাত হিসেবে নিজের কাছে টাকা নেই বলে জানায় আরিয়ান। কিন্তু অপর বন্ধু জানায় এটা ওরা মানবে না। পরে জোর করে আরিয়ানকে তারা বাসা থেকে ধরে নিয়ে যায়। তবে কানাডার ঘটনায় কুমার বিশ্বজিতের উপর দোষ চাপান আরিয়ানের মা। তিনি বলেন, আমি নিবিড়ের দোষ দিব না। নিবিড় যদি আমার ছেলের সাথে কিছু করেও থাকে সেটা তাদের ব্যক্তিগত, হয়তো একদিন সব কিছু ঠিক হয়ে যেত। কিন্তু এই ঘটনায় অভিভাবকদের একটা ভূমিকা আছে। যে ছেলের গাড়ি চালানোর লাইসেন্স নেই তার হাতে গাড়ি তুলে দিল, তারাই আজ নিবিড়ের এই অবস্থা করলো, সঙ্গে আরও 3টা জীবন কেড়ে নিল। অন্যদিকে যার বিরুদ্ধে এইসব অভিযোগ সেই নিবিড় কুমারও কানাডার একটি হাসপাতালে ভর্তি। আর ছেলের দুর্ঘটনার পর কুমার বিশ্বজিৎও ছুটে গেছেন কানাডায়। এ কারণে এইসব অভিযোগের বিষয়ে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীর বক্তব্য পাওয়া যায়নি। সাদা কালো নিউজ।